আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি গরুর মাংস ভুনা আর সাদা ভাত। তো এটার রেসিপিটা চলুন আমরা দেখে আসি। প্রথমেই দুঃখিত, আসলে আমার ভিডিও বা রেকর্ড করার কোনো ইচ্ছা ছিল না। তো আমার বোনের হাতের এই রান্নাটা খুবই মজা, সেই জন্য মাঝখান থেকে শুরু করে ফেললাম। তো এখানে মাংসের জন্য যা যা মশলা সব দিয়ে নিয়েছি: হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনে গুঁড়া, তারপরে লবণ, এলাচ, দারচিনি সব দিয়েছি। মাংসতে রান্না যা যা লাগবে সব দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তেল, দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি তেজপাতা। এখন দিয়ে দিব এর মধ্যে এক্সট্রা শুধু অ্যাড করেছি গোটা রসুন আর গোটা আদা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, এই যে গোটা রসুন, কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। আর দিব এখন কয়েক কুচি আদা। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি হাতে মেখে তারপরে রান্নাটা করেছি। হ্যাঁ, এটা কষিয়ে নিইনি, একবারে হাতে মেখে হাত ধোয়া পানি দিয়ে যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে আমরা এখন প্রেশার কুকারে বসিয়ে দেব। আর মাংসটা রান্না হয়েছে প্রেশার কুকারটা উদ্বোধন উপলক্ষে। আমার বোনকে এটা গিফট করেছিল আমার ভাইয়া, মানে আমার দুলাভাই, কুরবানি ঈদ উপলক্ষে। তো এটাকে টেস্ট হিসেবে আর কি এই রান্নাটা, যে রান্না কেমন হয়, ভালো হয় কি না খারাপ হয়। তো যে বসিয়ে দিয়েছে চুলার মধ্যে। আর আমার বোনের হাতের এই রান্নাটা খুবই মজা, এই জন্য আপনাদের সাথে আর কি যতটুকু পেরেছি শেয়ার করেছি। দেখুন, 2-3টা সিটি দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে ভালো করে এটাকে আর কি নেড়ে চেড়ে ঢাকনা খুলেই কষানো হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছে, যে বলক চলে আসছে। এত মজা হয়েছে, বারবার বলছি, এটা আমার বোনের হাতের মাংস ভুনা বা কষা খুবই মজা হয়। অনেক মজা করে রান্না করে আমার আপু। তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।